হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি, চিকেন কারি কোপ্তা। চিকেন কারি কোপ্তা করতে আমি এখানে 350 মতো বোনলেস চিকেন নিয়েছি। কোনো হাড় থাকবে না, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে। আর বড় বড় 4-5 কোয়া রসুন দিয়েছি, একটুখানি আদা আর 1.5খানা পেঁয়াজ দিয়েছি 5খানা কাঁচা লঙ্কা, অল্প একটুখানি বাটার আর একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। আর একটুখানি দিয়েছিলাম স্বাদ মতো নুন। আর এদিকে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, যেহেতু আমি রসমালাই করব সেই কারণে। প্লেটে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। এদিকে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আমি ছোট ছোট বলের আকারে, মানে গোল গোল বলের আকারে ছোট ছোট, একেবারে ছোট ছোটও করব না আর খুব বড়ও করব না, মিডিয়াম সাইজের ছোট ছোট করে বলের আকারে করে নেব। আর এদিকে আমি মশলাটা রেডি করব। পেঁয়াজ নিয়েছি 2খানা, আর দিয়েছি রসুন আর আদা আর কয়েকটা কাজু আর টমেটো। আর এদিকে আমি একটা প্যানে অল্প একটুখানি সাদা তেল আর জিরে দিয়ে দিয়েছি। আর যেই জিরেটা একটুখানি কালার ধরেছে তখন আমি পেঁয়াজটা এক করে দিয়ে দিয়েছি। দেখলাম যে ছোট হয়ে গেছে প্যানটা, তাই জন্য আমি কড়াইতেই আবার বসিয়ে দিয়েছি একটুখানি তেল দিয়ে, সমস্ত কিছু দিয়ে, যেমন ওই পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাজু আর টমেটো হালকা করে ভেজে নেব। টমেটোটা আমি লাস্টে দিয়েছিলাম, সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর, নাহলে জল ছাড়বে সেই কারণে। টমেটোটা যেই একটুখানি জল ছেড়ে গেছে আর জলটা টেনে গেছে, তখন আমি ঠান্ডার জন্য মিক্সার গ্রাইন্ডারে তুলে রেখে দিয়েছি। আর কড়াইটাকে ভালো করে ধুয়ে আমি ওই কড়াইতেই আবার সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যে গরম হলো, আমি দিয়ে দিলাম একটুখানি হলুদটা দিয়ে আমি এক এক করে আলুটাকে ভালো করে দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি কোপ্তাগুলো, মানে যে বল বল আকারে করে রেখেছিলাম চিকেনের, সেই কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেব। আর আমি এখানে গ্যাসটাকে পুরো মিডিয়াম করে দিয়েছি, দিয়ে এক এক করে ভালো করে ভেজে নেব। আমি দুবারে ভেজেছিলাম, মানে দুবার হয়েছিল সেই কারণে আমি দুবারে ভেজেছিলাম। আর হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না, তাহলে কি বলো তো, কোপ্তা মানে বলগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। যে লাল লাল হয়ে যাবে হালকা, তখন আমি এক এক করে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলে আমি ফোড়ন দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটুখানি জিরে আর দিয়েছি দারচিনি অল্প একটুখানি দিয়ে। এদিকে আমি যে মশলাটা করে রেখেছিলাম, মানে ওই পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছি, ওইটা পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে না পুড়ে যায়। আর দিয়ে দিলাম যে বেসিক যে মশলাগুলো, যেমন পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়েছি 2 রকমের লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। আর অল্প একটুখানি দিয়েছি জিরে ধনের গুঁড়ো যেহেতু আমার মেশানো থাকে সেই কারণে একবার দিয়েছি। হ্যাঁ, যেই কষানো হয়ে যাবে, আমি ওই এক এক করে আলু ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। আর কোপ্তাগুলো একটা প্লেটেই তুলে রেখেছিলাম, আলু আর কোপ্তাগুলো, সেই কোপ্তাগুলো একসাথেই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবারে আমি কষিয়ে নেব। আর একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, না হলে পুড়ে যাবে। আর আমি গ্যাসটাকে মিডিয়াম টু হাই করেই রান্না করব। বেশ কিছুক্ষণ কষানোর পরে যেই দেখব কাঁচা গন্ধ চলে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি একটুখানি, মানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি উষ্ণ গরম জল ইউজ করেছি, তোমরাও চাইলে উষ্ণ গরম জল ইউজ করতে পারো, ঠান্ডা জল দিলে ভালো লাগবে না। আমি উষ্ণ করে নিয়েছি। আর জলটা দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি, একটু বেশিই জল দিয়েছি যেহেতু আলুটা সিদ্ধ হয়নি সেই কারণে। জলটা দিয়ে ভালো করে এবার আমি ফুটিয়ে নেব। এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও টেনে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এদিকে আমার কোপ্তা রেডি হয়ে গেছে, চিকেন কারি কোপ্তা। রেসিপি কেমন হলো জানিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা ওইভাবে করো।